হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করলাম যে চলো কোথাও একটু ঘুরতে যাওয়া যাক। তো দেখি কোথায় কোথায় যেতে পারি, কতটা যেতে পারি, যাই করবো যতটাই করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি রোহিণী ঘুরতে, ডিসাইড করলাম যে চলো তাহলে রোহিণী ঘুরে আসি শর্ট টাইমের মধ্যে, কারণ অলরেডি এখন 12টা বাজে, বেশি দূর যাওয়া তো যাবে না। তো ওই 2-2.5 ঘন্টা ডিস্টেন্সে কোথায় যাওয়া যায় দেখি। তো ভাবলাম যে তাহলে রোহিণী যাই। তো আজকে ভীষণই ওয়েদারটা ড্যাম ছিল, দেখতেই পাচ্ছ। তো পুরো মেঘলা ওয়েদার হয়েছিল। তো শিলিগুড়িতে তো প্রচণ্ড রোদ ছিল, হঠাৎ করে রাস্তায় কী হলো জানি না। তো ভাবলাম যে চলো তাহলে রোহিণী যাই, সেটা তো আমি আগেই জানালাম। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে আমরা রোহিণী ঢুকেও গেছি, অনেকটা রাস্তা আমরা ক্রস করে চলে এসেছি। শিলিগুড়ি থেকে রোহিণী 1 ঘন্টার মতন লাগে আই থিঙ্ক। তো এই যে আমরা এখন রোহিণী ঢুকে গেছি, এখানে টোল দিব অ্যান্ড দেন আমরা রোহিণী পৌঁছে যাব। রোহিণী লেকে পৌঁছে গেছি। রোহিণীতে দেখার মতন আছে এই রোহিণী লেক অ্যান্ড একটা মন্দির। তো আজকে আমরা মন্দির যাইনি, লেকেই এসেছি। তো ওয়েদারটা যেহেতু একটু ড্যাম, তাই চারিদিকটা কুয়াশা কুয়াশা লাগছে না। তো ভীষণই সুন্দর একটা পিকনিক স্পট এটা। তো এটা জানতাম না যে এখানে পিকনিকও করা যায়। তো হ্যাঁ, রোহিণীতে তোমরা এখানে এই জায়গাটাতে এসে লেকে এসে পিকনিক করতে পারবে। তো আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছিলাম। তো আমরা রোহিণী লেকে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে রোহিণী লেক। তো আশেপাশটা ঘুরে দেখবো আর একটু সময় কাটাবো। আর যাই করবো, যতটাই করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক ভালো লাগবে। তো এটা একটা রেস্টুরেন্ট, তোমরা এখানে খাবারও খেতে পারো। তোমাদের যদি মনে হয় যে না আমরা পিকনিক করবো না, জাস্ট যেমন আমরাই ঘুরতে এসেছিলাম, পিকনিকের কোনো প্ল্যানিং নিয়ে তো আসেনি, দুজনে তো আর পিকনিক হয় না। তো ওই রকমই তোমরা এই রেস্টুরেন্টে খাবার খেতে পারো। তো এই জাস্ট এটাই। আর এই যে দেখো একটু ফটোশ্যুট হচ্ছিল। চলো এবার ওইদিকে যাই, দেখি কি লোকেশন আছে, কি ঘোরা যেতে পারে। তো চলো। ঘুরতে এসে এটা অন্যরকম ফিল হচ্ছে। আমরা এর আগেও এসেছি, কিন্তু তখন লেক ছিল না, লেক আছে। তো বেসিক্যালি এটা একটা পিকনিক স্পট, এখানে পিকনিক করতে পারবে, বোটিং করতে পারবে। আর যদি ইচ্ছে না হয় পিকনিক করার, তো ওই যে ওখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ওখানে খাবার খেতে পারবে। সুন্দর গাড়ি রাখারও ব্যবস্থা আছে, এন্ট্রি ফিস 50 রুপিস। আর এই দেখো, চলো একটু এগিয়ে যাওয়া যাক এবার। অবস্থা দেখছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, কিছু করার নেই। তো সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা এই লেকটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখি নেক্সট কোথায় যাই। পুরো মানে জড়সড় হয়ে গেছি ঠান্ডাতে। তো আমরা টিম্বুর রেস্টুরেন্টে চলে এসেছি, খুব ফেমাস এখানে রোহিণীতে। তো খাবো কিছু, তো চলো দেখাচ্ছি তোমাদের। যে টিম্বুর আজকে ওয়েদারটা একটু মেঘলা, সুন্দর। पीछे पीछे नहीं भागूंगी, इधर इधर यहाँ खड़ा होना तो हो जाओ।
আমি একটু ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও একটু ঘুরে দেখালাম আর একটু নিজেকেও দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি টিম্বু রেস্টুরেন্টটা খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, লাইট একটা মিউজিক প্লে হয়, তোমার মন একদম ভালো হয়ে যাবে এখানে এসে। তো আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ অ্যান্ড ড্রাই চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, সাথে 2টো রুটি নিয়েছিলাম। আর ও অর্ডার করেছিল চিকেন কষা। তো এগুলো তো মোটামুটি ভালো ছিল, চিকেন কষাটা খুব একটা ভালো ছিল না। তো আর টু এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে খাওয়াটা আমি মনে করি। এইটুকুনি ফুড দেয় আর এত দাম, মানে নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু হ্যাঁ, এখানে একটু এক্সপেন্সিভ খাওয়া দাওয়া। তো এই ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক। খাওয়ার কোয়ালিটি ওকে টাইপস ছিল, খুব ভালোও ছিল না খুব খারাপও ছিল না। তো অ্যাকচুয়ালি মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাওয়া যাক। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আর রাস্তাতে কোনো ভিডিও করিনি, কারণ সেই একই রাস্তা ধরেই তো বাড়িটা এসেছি। তো চলো তাহলে এখানেই ভিডিওটা আজকে আমি শেষ করছি। তো রোহিণীর ট্রিপটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।